নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা আপনাদের প্রত্যেকেরই কাজের। আপনারা অনেক সময় কি করেন এবং কি করছেন এবং কিভাবে কাজ করেছেন, আপনি কোন ব্যক্তি, আপনি এবং আপনার মধ্যে কি জিনিস আছে, আপনি কতটা শক্তিশালী, সেই জিনিসটা দেখার জন্য অনেকেই চেষ্টা করে, যাতে আপনাকে দেখতে পায় কোনো হাজিরার মাধ্যমে, কোনো গণনার মাধ্যমে, যেভাবে হোক আপনাকে খুঁজে বের করার চেষ্টা করবেই। এবং অনেকে করে, বেশিরভাগই তান্ত্রিকরা এটা চেষ্টা করে যে কোন ব্যক্তি কোথার থেকে এবং কিভাবে কাজ করেছে সেটা জানার চেষ্টা করে, তার শক্তি কতটা আছে এবং তিনি কে, কিভাবে কাজ করছেন সেটা জানার জন্য তারা অনেকভাবে চেষ্টা করে, হাজিরার মাধ্যমে এবং গণনা করে। তো যাই হোক, যাতে আপনাকে না দেখতে পাই সেই হাজিরাতে এবং আপনাকে যাতে খুঁজে না পাই, আপনার কোনো কিছুই হতিস পাবে না, সেই বিদ্যা নিয়ে আজকে আমি হাজির। খুব একটি গুরুত্বপূর্ণ তান্ত্রিকদের একটি ভিডিও। এই ভিডিওটা আপনারা দেখে অ্যাপ্লাই করবেন। বিশাল একটি পাওয়ারফুল বিদ্যা দিলাম আপনাদেরকে, আপনারা বলবেন যে আমার কাজ হয়েছে। এই বিদ্যাটা আপনাদের একান্তই প্রয়োজন আছে এবং এটা আপনাদের সঙ্গে রাখার দরকার আছেই। কি হয় অনেক সময় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি হয়তো কোনো একটা বান চালালেন, যেখান থেকে হোক, সখান থেকে হতে পারে, কব্বর থেকে হতে পারে, রাস্তা থেকে হতে পারে, কোনো ফাঁকা ময়দান থেকে হতে পারে। সেই বান হয়তো দেখা গেল কোনো কাউরির ক্ষেত্রে আপনি চালিয়ে দিয়েছেন, চালানোর পরে কোনো তান্ত্রিক ওঝা ঠিক করার চেষ্টা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই কাজটা কে করেছে, কোথা থেকে করেছে, সেটা অনেক সময় সেই ব্যক্তির আত্মীয় স্বজন কিংবা যারা কাছের লোক আছে তারা তান্ত্রিককে বলে থাকে যেটা কে করেছে একটু আমাকে তার ছবি দেখান কিংবা তার নামটা বলুন। অনেক সময় চেষ্টা করে, তা সে তান্ত্রিক কী করে, হাজিরা দেখে, গণনা করে, কিংবা যা জিনিস জানা আছে পাওয়ারফুল বিদ্যা দিয়ে সেটা দিয়ে ওরা ধরার চেষ্টা করে। তাহলে সেটা জানা গেলে কি হবে, আপনি চিহ্নিত হয়ে গেলেন যে ওই ব্যক্তি, ওই তান্ত্রিক এই কাজ করেছে। এইভাবে দুনিয়াতে চলছে। আবার অনেক তান্ত্রিক ভালো আছে, অনেক সময় আর এক তান্ত্রিকের কথা বলে না। যারা ভালো গুণীন আছে তারা হাজিরা দেখা হলেও তারা বলতে চায় না, দেখছে বদনাম হবে, খারাপ হবে, রিসারেসি হবো, আমিও তার কাছে খারাপ হবো, তার জন্য আমাকে বলতে চায় না। সেটা আলাদা ব্যাপার, আলাদা বিষয়। কিন্তু আমি আজকে বিদ্যাটা নিয়ে এসেছি, এই বিদ্যাটা দিয়ে আপনারা যেখান থেকে কাজ করুন, শ্মশানে, মশানে, কব্বরে, রাস্তায়, খোলা ফাঁকা জায়গায়, নদীর ধারে, যেখানে হোক কাজ করবেন। আপনারা যে কোনো কাজ করতে পারেন, খারাপ কাজ, ভালো কাজ, মন্দ কাজ। আপনার ছবি, আপনার নাম, আপনাকে সে দেখতে পাবে না, ভ্যানিশ, পুরো এক কথায় ভ্যানিশ, কিচ্ছু দেখতে পাবে না, অন্ধকার দেখবে সে, অন্ধকার।
সেই বিদ্যা নিয়ে এসেছি আজকে। এই বিদ্যাতে আপনারা অ্যাপ্লাই করবেন। এতটা শক্তিশালী বিদ্যা। তো যাই হোক, বেশি কথা বলবো না, মন্ত্রটা দিচ্ছি, আপনারা আগে দেখে নিন, তারপর আমি আবার ফিরে আসছি। আপনারা দেখে নিলেন মন্ত্রটা। এই মন্ত্রটা কিভাবে অ্যাপ্লাই করবেন এই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শুনে রাখুন। এই মন্ত্রটা দিয়ে আপনারা জলের মধ্যে একটা ছোট গ্লাসে হোক কিংবা মাটির ভাঁড়ে হোক আপনারা জল নেবেন। সেই জলের মধ্যে আপনারা এই মন্ত্রটা 7 বার বলবেন। 7 বার বলে ফু দিয়ে সেই জলটা আপনারা যেখানে কর্ম করবেন সেই কর্মর জায়গায় আপনারা এটা পুরোটাই চারিদিকে ছিটিয়ে দিবেন এবং আপনার মাথায় একটু ছিটিয়ে দিবেন এবং চোখে মুখে একটু ছিটিয়ে দিবেন, দিয়ে আপনারা কর্মটা করবেন। দেখবেন আপনাদের কর্ম করার পর যদি কোনো সময় যদি ধরাও পড়েন আপনারা, আপনাদের ছবি দেখতে পাবে না, নামও উঠবে না, সব অন্ধকার দেখবে। তাহলে বাবার ক্ষমতা নাই যে আপনার ছবিটা নামটা খুঁজে বের করে আপনাকে চিহ্নিত করবে। তো এই ছিল আমার বলার। আপনারা অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনাদের ফল হবে। একটি ভালো বিদ্যা দিলাম আপনাদেরকে, আপনারা কাজ করুন। আর যারা নতুন করে তন্ত্রমন্ত্র শিখতে চান, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ পাঠাবেন। কিছু খরচ হবে সামান্য, সেই খরচ আপনারা বহন করলেই আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক মন্ত্রতন্ত্র শেখানো হবে। যাদের একান্তে প্রয়োজন আছে তারা আমার এই মোবাইল নাম্বারটায় যোগাযোগ করবেন, আপনারা আমাকে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার।